আচ্ছা, বাংলাদেশের এই যে এত বড় ডিজিটাল বাজার, এখানে একটা ব্যবসা কি খুব সহজে হারিয়ে যেতে পারে না? ভেবে দেখুন, প্রতিদিন হাজার হাজার ক্রেতা অনলাইনে কিছু না কিছু খুঁজছে। আর এমনও তো হতে পারে তারা যা খুঁজছে সেটা আপনার কাছেই আছে, কিন্তু আসল প্রশ্ন হলো, তারা কি আপনাকে খুঁজে পাচ্ছে? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে খুব সহজ কিছু কৌশলে একটা ব্যবসাকে সবার চোখের সামনে নিয়ে আসা যায়। 17.5 কোটিরও বেশি মানুষ, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটাই হচ্ছে বাংলাদেশের পুরো বাজারটা। আর এই বাজারের প্রায় প্রত্যেকেই কিন্তু আমাদের এক একজন সম্ভাব্য ক্রেতা। এখন সুযোগটা যেমন বিশাল, এই ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে চেনানোটা কিন্তু ঠিক ততটাই কঠিন। আর এটাই কিন্তু আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব বাংলাদেশের ডিজিটাল সুযোগগুলো আসলে কি কি। এরপর আমরা জানব পুরনো দিনের সেই ইয়েলো পেজেসের আধুনিক রূপ, মানে বিজনেস ডিরেক্টরি নিয়ে। তারপর আমরা বোঝার চেষ্টা করব কেন এখানে একটা ব্যবসাকে লিস্ট করাটা এত জরুরি। আর একদম শেষে আমরা দেখব সবচেয়ে কার্যকরভাবে এই কাজটা করার সঠিক উপায়টা কি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপটা দিয়ে। আর সেটা হলো বাংলাদেশের ডিজিটাল বাজারটাকে ঠিকভাবে বোঝা। কারণ এটা শুধু একটা বড় বাজারই না, এটা এমন একটা বাজার যা কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে বদলাচ্ছে। একবার ভাবুন তো, মাত্র 1 বছরের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কী পরিমাণ বেড়েছে। এর মানে কি দাঁড়ায়? এর সোজা মানে হলো ক্রেতারা এখন তাদের দরকারি জিনিসপত্র বা সার্ভিস সবই অনলাইনে খুঁজছে। মানে কেনাবেচা, লেনদেন সব কিছুই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্ভর করে হচ্ছে। আর এই যে ডিজিটাল একটা বিপ্লব ঘটে যাচ্ছে, এর পেছনে কিন্তু একটা শক্তিশালী অর্থনীতিও কাজ করছে। বাংলাদেশের জিডিপির এই যে বিশাল একটা অঙ্ক, এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা আসলে প্রমাণ করে যে ব্যবসার জন্য এখানে কতটা দারুণ একটা সুযোগ তৈরি হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত ব্যস্ত একটা ডিজিটাল মার্কেট, এখানে একটা ব্যবসাকে সবার কাছে পৌঁছানো যাবে কিভাবে? আচ্ছা, এর সমাধানটাই হলো আধুনিক বিজনেস ডিরেক্টরি। বলতে পারেন আমাদের সেই পুরনো দিনের ইয়েলো পেজেসেরই একটা ডিজিটাল ভার্সন। খুব সহজ করে যদি বলি, বিজনেস ডিরেক্টরি হলো একটা অনলাইন ক্যাটালগের মতো। এখানে কি করা হয়? সব ব্যবসাকে তাদের ক্যাটাগরি অনুযায়ী সুন্দর করে সাজিয়ে রাখা হয়। ফলে কি হয়? একজন গ্রাহক মাত্র কয়েকটা ক্লিকে তার পছন্দের পণ্যটা বা সেই বিক্রেতাকে খুঁজে বের করতে পারে। আচ্ছা, অনেকেই কিন্তু ডিরেক্টরি প্রোফাইল আর কোম্পানির ওয়েবসাইটকে এক করে ফেলেন, কিন্তু দুটোর কাজ কিন্তু একদমই আলাদা। ভাবুন, ডিরেক্টরি হলো একটা ম্যাপের মতো, যা নতুন গ্রাহকদের আপনার ব্যবসার দরজা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। আর ওয়েবসাইট হলো সেই দরজা খুলে ভেতরে ঢোকার পর আপনার পুরো ব্র্যান্ডটাকে বিস্তারিতভাবে দেখানো। তার মানে কাউকে খুঁজে পাওয়ার প্রথম ধাপটা কিন্তু প্রায় সবসময় ডিরেক্টরিতেই শুরু হয়। কিন্তু কথা হলো, একটা ডিরেক্টরিতে নাম লিস্ট করালে আসলেই লাভটা কি? চলুন, এর সবচেয়ে বড় সুবিধাগুলো কি কি, যে একটা ব্যবসাকে অনেকখানি এগিয়ে দিতে পারে, সেটা একবার দেখে নিই। দেখুন, সুবিধা তো অনেক, তবে আমরা এখানে 7টা প্রধান কারণ নিয়ে কথা বলবো। প্রথমত, অনলাইনে আপনার ব্যবসার পরিচিতি অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত, একটা ভালো ডিরেক্টরিতে নাম থাকা মানে হলো গ্রাহকের কাছে আপনার বিশ্বাসযোগ্যতাও বেড়ে যাওয়া। এর ফলে কি হয়? আপনি সহজে নতুন গ্রাহক, বা যাকে আমরা বলি লিড, সেটা পেতে শুরু করেন। এমনকি দেশের বাইরের ক্রেতারাও আপনাকে খুব সহজে খুঁজে পেতে পারে। বিশেষ করে ছোট ব্যবসার জন্য এটা কিন্তু দারুণ সাশ্রয়ী একটা মার্কেটিং টুল, কারণ এটা আপনাকে ঠিক সেই সব গ্রাহকের কাছে পৌঁছে দেয় যারা আসলেই আপনার পণ্যটা খুঁজছে। আর সবশেষে, এটা আপনার ব্যবসার জন্য একটা পার্মানেন্ট ডিজিটাল পরিচয় বা ফুটপ্রিন্ট তৈরি করে দেয়। এখন বাংলাদেশে কিন্তু অনেক রকম বিজনেস ডিরেক্টরি আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সব ডিরেক্টরি কিন্তু সব ব্যবসার জন্য ভালো না। তাই নিজের ব্যবসার ধরন বুঝে সঠিক প্ল্যাটফর্মটা বেছে নেওয়াটা খুবই জরুরি। যেমন ধরুন, যদি আপনার টার্গেট হয় লোকাল কাস্টমার, মানে স্থানীয় গ্রাহক, তাহলে বাংলাদেশ ওয়াইপির মতো প্ল্যাটফর্মগুলো বেশ ভালো। কিন্তু আপনি যদি B2B ব্যবসা করেন, মানে এক ব্যবসা আরেক ব্যবসার কাছে পণ্য বিক্রি করে, অথবা আন্তর্জাতিক বাজারে ঢুকতে চান, তাহলে B2B MAP বা TNIB ডিরেক্টরির মতো স্পেশালাইজড প্ল্যাটফর্মগুলো অনেক বেশি কাজের। সোজা কথায়, আপনার ব্যবসার লক্ষ্যটা কি, সেটার ওপর ভিত্তি করেই কিন্তু সঠিক ডিরেক্টরি বেছে নিতে হবে।
তো এতক্ষণে আমরা এটা তো বুঝলাম যে তালিকাভুক্ত হওয়াটা কেন জরুরি। এখন প্রশ্ন হলো, কাজটা ঠিকঠাকভাবে করতে হবে কিভাবে? চলুন আমরা TNDB ডিরেক্টরিকে একটা উদাহরণ হিসেবে ধরে পুরো প্রসেসটা একবার দেখে নিই। দেখুন, প্রসেসটা কিন্তু একদমই সহজ। প্রথম কাজ হলো ওয়েবসাইটে গিয়ে নিজের ব্যবসার জন্য সঠিক একটা প্যাকেজ বেছে নেওয়া। এরপর আপনার ব্যবসার যত দরকারি তথ্য আছে, মানে নাম, ঠিকানা, কি পণ্য বিক্রি করেন, এই সবকিছু এক জায়গায় গুছিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে দুটো কাজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক, আপনার ব্যবসার জন্য সবচেয়ে সঠিক ক্যাটাগরিটা বেছে নেওয়া, আর দুই, প্রোফাইলটা এমনভাবে লেখা যেন তা গ্রাহককে আকর্ষণ করে এবং প্রফেশনাল মনে হয়। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সময়ের সাথে সাথে এই তথ্যগুলো আপডেট রাখাও কিন্তু সমান জরুরি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একটা ডিরেক্টরি লিস্টিংকে শুধু একটা সাধারণ তালিকা হিসেবে দেখলে চলবে না। এটাকে দেখতে হবে ব্যবসার একটা গুরুত্বপূর্ণ ডিজিটাল অ্যাসেট বা সম্পদ হিসেবে। একটা ভালোভাবে লেখা, সম্পূর্ণ আর আপডেট করা প্রোফাইলে কিন্তু লম্বা সময়ের সাফল্যের আসল চাবিকাঠি। তো আজকের পুরো আলোচনার মূল বার্তাটা কিন্তু একটাই। এই ডিজিটাল যুগে যদি টিকে থাকতে হয় আর এগিয়ে যেতে হয়, তাহলে নিজেকে সবার কাছে সার্চেবল বা সহজ কথায় অনুসন্ধানযোগ্য করে তুলতেই হবে। তার মানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো, আজকের এই যে কম্পিটিশনের বাজার, এখানে গ্রাহকরা কিন্তু আপনাকে তখনই বেছে নেবে যখন তারা আপনাকে সহজেই খুঁজে পাবে। আর এই খুঁজে পাওয়ার প্রথম সিঁড়িটাই হলো একটা ভালো বিজনেস ডিরেক্টরিতে নিজের ব্যবসাকে লিস্ট করা। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে 17.5 কোটি মানুষের বিশাল একটা বাজার, এখানে আপনার পরবর্তী গ্রাহক বা আপনার নেক্সট বিজনেস পার্টনার আপনাকে খুঁজে পাবে কিভাবে? উত্তরটা একবার ভেবে দেখুন। আর নিজের ব্যবসাকে খুঁজে পাওয়ার সেই সুযোগটা আজই তৈরি করুন।